নমস্কার, ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। আমার অতিথি যারা তাদেরকেও এবং দর্শকদেরও অবশ্যই। সোম থেকে শুক্র প্রতিদিন আমি সন্ধ্যে 6টা থেকে 6:30 এই ডিজিটালে জনতার দরবার করি ফেসবুক এবং ইউটিউব পেজের জন্য নিউজ 18 বাংলার। আর অবশ্যই আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা গতকাল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজকে একেবারে লাখো মানুষের ভিড়, যা সামলাতে হিমশিম খাচ্ছেন ওখানকার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। একেবারে মন্দিরের ভেতরে পুলিশকে ঢুকতে হয়েছে। এত আবেগ সঞ্চারিত হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের মধ্যে। রামলালার এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কালকে অর্ধ দিবস ছুটি ছিল কেন্দ্রীয় সরকারি অফিসে, ব্যাংকে, আর বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সেখানে ফুল ছুটি ছিল একেবারে। কালকে এই ছবি বলা যায় রাম ভক্তদের কাছে একটা বিরাট উৎসবের। কালকের এই ছবি রাম ভক্তদের কাছে বিরাট আবেগের। আর সেই মুহূর্ত আমরা গোটা দেশে মানুষ দেখেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন, টিভিতে দেখেছেন, আর যারা ওখানে উপস্থিত ছিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা প্রত্যক্ষ করেছেন জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে। আর আজকে থেকে খুলে দেওয়া হয়েছে মন্দির। কিন্তু প্রশ্ন উঠছে ছুটি নিয়ে। নেতাজির জন্মদিন, নেতাজি থাকলে নাকি আমাদের দেশ আরো বড় হতো, আরো উন্নত হতো। নেতাজির কথাকে মান্যতা দিলে বা নেতাজির আদর্শে অনুপ্রাণিত হলে পরে আমরা আরো এগোতে পারতাম। কিন্তু সেই নেতাজিকে নিয়ে এই বিজেপি সরকারের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ আসছে। মৃত্যু যে হয়েছে আদৌ কোথায় হয়েছে, কি রহস্য, সেই রহস্য উদ্ঘাটনে মোদী প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিছু হয়নি। শুধু তাই নয়, নেতাজির মতো একজন মানুষ, আমরা গর্ব করি, বাঙালির কাছে গর্বের নেতাজি সুভাষচন্দ্র বসু, তার জন্মদিন আজকে 23শে জানুয়ারি। তার জন্মদিনে কোনো ছুটি নেই। বারবার করে আজ থেকে না, আমি ছোটবেলা থেকেই বিভিন্ন সময় দাবি শুনে আসছি, কিন্তু সেই দাবি পূরণ তো হয়নি। নেতাজির জন্মদিনে তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে ছুটি, অন্য কোথাও তো ছুটি দেওয়া হয় না। তাহলে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন 22শে জানুয়ারি এতটাই বড় অনুষ্ঠান যে সেখানে ছুটি দিতে হলো। বিজেপি শাসিত রাজ্যে পূর্ণ দিবস এবং কেন্দ্রীয় সরকারের অফিসগুলোতে অর্ধ দিবস। যাই হোক না কেন, আড়াইটের পরে কাজ, আড়াইটের পর আজ সরকারি কর্মীরা কতটা কাজ করবেন সেটা নিয়েও তো একটা সন্দেহ থাকে। যাই হোক, আজকে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র, শাসক দলের মুখপাত্র এ রাজ্যের কোহিনুর মজুমদার। আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রের শাসক দলের মুখপাত্র অর্থাৎ বিজেপি মুখপাত্র অভ্র সেন এবং কংগ্রেস মুখপাত্র অনিন্দ রায়চৌধুরী। আমি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতাজির মূর্তিতে মাল্যদান করে মালা দিয়ে আজকে সেই ছুটির প্রসঙ্গ তুললেন এবং কি বললেন একবার দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য, তারপরে আসবো। তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, তারা বসে বসে কাঁদে। অভ্র, একেবারে পরিষ্কার বোঝাই গেল রাজনৈতিক ছুটি কাকে বলছেন, রাজনৈতিক কাজের জন্য ছুটি কাকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তুমি বাঙালি হিসেবেও তোমাকে একবার জিজ্ঞেস করব যে তুমিও কি ক্ষমা প্রার্থী শাসক দলের মুখপাত্র হিসেবে এ রাজ্যের মানুষের কাছে? একটা 23শে জানুয়ারি, তুমিও জানো নেতাজি সুভাষচন্দ্র বসুর কত বড় ভূমিকা স্বাধীনতা সংগ্রামে, সেখানে একটা ছুটি পর্যন্ত নেই। অয়নদা, আমরা প্রত্যেকে বোধহয় ক্ষমা প্রার্থী। কেন ক্ষমা প্রার্থী সেটা হচ্ছে আসল প্রশ্ন। আমি হাত জোর করে প্রথমেই ক্ষমা চাইছি, কারণ আমরা 12 বছর ধরে সহ্য করে যাচ্ছি এই স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে। মানে একটা যা বার্তা গেছে দেশব্যাপী বিশ্বব্যাপী বাঙালিদের নিয়ে, সে আর আলাদা করে বলার কিচ্ছু নেই। তো বাঙালিদের ব্যাপারে একটা যা ধারণা তৈরি হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা বোধহয় প্রত্যেকে ক্ষমা প্রার্থী হওয়ারই যোগ্য, কারণ কোথাও আমাদের উপর দায় বর্তায়। এই সরকার 12 বছর ধরে যা করছে, কিছুদিন আগে ছেড়ে দিন, 12 বছরের কথা ছেড়েই দিন না হয়, এত
না, এত বড় বছরের চাপ তৃণমূল মুখপাত্র নিতে পারবেন না, কিছুদিন আগেকার কথাতেই থাকি, সেটা বোধহয় ওর পক্ষে সামলানো সুবিধা হবে। তো কিছুদিন আগে বিধানসভার বুকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত নিয়ে একটা অদ্ভুত জিনিসপত্র করলেন এই তৃণমূল নেত্রী এবং তৃণমূলের ছোট ছোট নেতা নেত্রী যারা আছেন, তার থেকে ছোট যারা নেতা নেত্রী আছেন। তারপর হাইকোর্টে গিয়ে চড়থাপ্পড় খেলো এই তৃণমূল কংগ্রেস শাসিত প্রশাসন। ওটা গেল। তারপর এই রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দির উদ্বোধন, সেটা নিয়ে যখন সারা দেশে একটা আবেগ। ইনফ্যাক্ট এটা আমি মেনশন করে দিই, অয়নদা আপনি বলছিলেন যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে ছুটি। হিমাচল প্রদেশ, যেটি কংগ্রেস শাসিত একটি রাজ্য, সেখানে কিন্তু কংগ্রেসের রাজ্য সরকার গতকাল ছুটি ঘোষণা করেছিল। তাই এটা খালি বিজেপি বলে নয়, রামলাল্লা প্রত্যেকে, রামলাল্লা সবার। ও রামলাল্লা আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে জড়িত। নেতাজি সবার নন, নেতাজি এদেশের না নন। না, আমি বলছি একটু 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 মানে একটু নেতাজির ভূমিকা আমরা একটু বলতে দিন, আমরা ইতিহাসে পড়ি। বলতে দিন আমার। একদম, আমি বলছি। এবার এই রামলাল্লাকে নিয়ে যখন এই আবেগ, 500 বছরের প্রতীক্ষার অবসান সব যখন ঘটছে, সারা দেশ একত্রিত, মানে ওখানে ইমামরাও গেছেন, সেখানে দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে হঠাৎ করে সারা দেশের মধ্যে আমাদের রাজ্যে সংহতি মিছিলের ডাক দেওয়া হলো। আমি জানি না এটা অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পরে প্রাসঙ্গিকতার লড়াই কিনা, সেটা তৃণমূল বেটার বুঝতে পারবে বা বলতে পারবে। সেখানে দাঁড়িয়ে ওটা গেল, ওটা হয়ে গেল। এবার আবার নতুন করে নেতাজিকে নিয়ে, মানে উনি দুদিন বাদে বাদে পলিটিক্যাল ইস্যু তো কিছু পাচ্ছেন না, এইসব বোকা বোকা জিনিসপত্র করছেন। মানে কি, আমার সত্যি অত্যন্ত দুঃখ এবং কষ্ট লাগছে এবং লজ্জা লাগছে যে বাংলার মুখ্যমন্ত্রীর থেকে এরকম ভাবে আমরা এটা বোকা। কারণ নেতাজির জন্মদিন একজন স্বাধীনতা সংগ্রামী, নেতাজি বীর, সেই বীরের জন্মদিনে ছুটি আনতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেইটা আমি এটা বলবো, প্লিজ আমার মুখে কথা বসাবেন না, প্লিজ কাইন্ডলি, আমি রিকোয়েস্ট করছি আমার মুখে কাইন্ডলি কথা বসাবেন না দাদা। আমি এটা বলিনি, আমি বলছি বারংবার এই ধরনের জিনিসপত্র উত্থাপন করা, সেটা কিন্তু পলিটিক্যাল মাইলেজের জন্য তৃণমূল কংগ্রেস করছে। আসলে অনিন্দ্য রায় চৌধুরী, আপনারাও ছিলেন, তোমরাও ছিলে, বহু বছর ধরে শাসন করেছো কংগ্রেস এদেশে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছুটি ঘোষণা করতে পারোনি। আর রাজনীতি করছে তৃণমূল, আর তোমরাও তো সিপিআইএম, আমি বলি সুজন চক্রবর্তী তোমাদের ঘনিষ্ঠ এখনো পর্যন্ত আর কি সিপিআইএম নেতা, তিনি আজকে তৃণমূলের মানে শাসক দলের নয়, শাসকের মঞ্চে দাঁড়িয়ে, মানে ইংরেজবাজার পুরসভার মঞ্চে দাঁড়িয়ে সেই একই সুরে সুর মিলিয়েছেন। আসবো, শোনাবো, তারপরে তোমার কাছে যাব। পশ্চিমবাংলায় দেশপ্রেমিক দিবস, পশ্চিমবাংলায় ছুটি, সেখানে এটা উচিত ছিল গোটা দেশের সরকারের পক্ষে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার, কিন্তু যারা দেশপ্রেমের মানে বোঝে না তারা ঘোষণাও করতে পারে না। কিন্তু দুঃখের ব্যাপার, 23শে জানুয়ারি যারা জাতীয় দিবস ঘোষণা করতে পারে না, তারা 22শে জানুয়ারিকে অর্ধ দিবস ছুটি বলে ঘোষণা করে। এটার চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। অনিন্দ্য রায় চৌধুরী, তোমরাও তার মানে দেশপ্রেম বোঝো না? না, আমি আপনার প্রশ্নের উত্তরের আগে আপনি বিজেপির প্রতিনিধির কাছে যে উত্তর চেয়েছিলেন সেই উত্তর উনি দিতে পারলেন না। অতএব অভ্র সেন উনিও পরিষ্কার বলে বুঝিয়ে দিলেন যে উনি বাংলা এবং বাঙালি বিদ্বেষী। এটা কিন্তু ওনার কথাবার্তার মধ্যে বারবার পরিস্ফুট হয়েছে এবং বারবার প্রমাণিত হয়েছে। আমি আসবো অভ্র, আমাকে বলতে দিন ভাই। হ্যাঁ বলুন, বলো। কেউ বলেনি তোমার রাম মন্দিরের উদ্বোধনের সময় যদি ছুটি ঘোষণা হয়, তাহলে নেতাজি যিনি স্বাধীনতা এনেছিলেন, এবং আমরা মনে করি নেতাজি এমন একজন নায়ক যার জন্ম আছে, যার মৃত্যু নেই। নেতাজি মানেই স্বাধীনতা মানেই চরমপন্থী হতে পারে, সেটা নরমপন্থী হতে পারে, কিন্তু লড়াইয়ের মাটি থেকে যিনি সরে যাননি তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। এবার নেতাজি সুভাষচন্দ্র বোসকে ওনারা দেশপ্রেমিক মনে করেন না, ওনারা মনে করেন না স্বাধীনতা যোদ্ধা। ওনারা কাদের মনে করেন? ওনারা সাভারবারকে মনে করেন, ওরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে মনে করেন, ওরা গোয়েলকারকে মনে করেন। মুশকিলটা হচ্ছে বাঙালির যে সত্তা, বাঙালির যে আদর্শ, বাঙালির প্রতি যে ভালোবাসা, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, এদেরকে এরা মনে করেন না এরা দেশের জন্য বা দশের জন্য কিছু করেছেন। তার জন্য নেতাজির জন্য ওরা স্বাধীনতা। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম তো সবসময় করেন, তিনিও তো একজন বাঙালি।
এবং এবং না না সেটা বলেন তার কারণে ওনারা যে বিভাজনের রাজনীতি করতেন, শ্যামাপ্রসাদ মুখার্জিও সেই বিভাজনের রাজনীতি করছেন। যারা ব্রিটিশকে মুচলেখা দিয়ে স্বাধীনতার বিরোধী করেছিলেন, নেতাজি সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে অনেক চিঠি আছে, এই অল্প সময়ের মধ্যে আপনাকে বলা যাবে না। সেই চিঠিগুলো থেকে তথ্য এবং ইতিহাস ঘাটলে আপনি দেখতে পারবেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস, শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাংলা বিদ্বেষী এবং বঙ্গ বিভাজনে এবং ওনার যে মাউন্ট ব্যাটেনকে চিঠি, সেই চিঠির কিন্তু আজকেও আমাদের কাছে ইতিহাস রূপে আছে। আমি আপনাকে বলি, আপনি কংগ্রেসের কথা বলছিলেন, অনিতা বসু পাপ। নেতাজির আদর্শের সাথে যদি কোনো মানুষের আদর্শ, কোনো দলের রাজনৈতিক দলের আদর্শ মেলে, সেটা কিন্তু জাতীয় কংগ্রেস। ওনার ইন্টারভিউতে উনি পরিষ্কার করে এই তথ্য বলে দিয়ে গেছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা দেখেছি নেতাজি জন্মজয়ন্তীর দিন 23শে জানুয়ারি, যেদিন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে সরকারি অনুষ্ঠানে বক্তব্য দিতে যাচ্ছেন, সেখানেও জয় শ্রীরাম বলে শুধু মাননীয়কে অপমান করা না, সরকারি অনুষ্ঠানকে অপমান করে এবং তার সাথে আমাদের হৃদয়ের নায়ক ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমাদের হৃদয়ের নায়ক নেতাজিকে অপমান করে। এবার আপনি আমায় প্রশ্ন করলে যে কংগ্রেস নেতাজির জন্য কি করেছে না করে, যার ইতিহাসটা একটু আপনাকে বললে আপনি ওখানে সুবিধা হবে। লালকেল্লায় জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন হবে, যে স্বাধীনতার পতাকা উত্তোলন হবে, এই স্বপ্ন দেখতে নেতাজি সেটা বাস্তবায়িত করেছিল পণ্ডিত জওহরলাল নেহরু। ভারতবর্ষে যত জায়গায় যাবেন সব থেকে বেশি রাস্তা এবং সব থেকে বেশি স্ট্যাচু দুজনের নামে আছে, একজনের নাম মহাত্মা গান্ধী আর একজনের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনার মনে আছে আজাদিন ফৌজের যে মূল মন্ত্র ছিল জয় হিন্দ, সেই জয় হিন্দকে জাতীয় মন্ত্র হিসাবে ঘোষণা করেছিলেন কিন্তু জাতীয় কংগ্রেস। ভারতের প্রথম 1 মিনিট 10 সেকেন্ড ভারতের প্রথম এশিয়ার অন্যতম সর্ববৃহৎ ক্রিয়া যে ক্ষেত্র তৈরি হয়েছিল তার নাম হচ্ছে নেতাজি সুভাষ ইনস্টিটিউট, যেটা পাঞ্জাবে অবস্থিত। এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে আজকে বাস্তব রূপায়ণ প্ল্যানিং কমিশন, সেটাও কিন্তু নেতাজি সব থেকে করেছেন জওহরলাল নেহরু। অতএব নেতাজির প্রতি শ্রদ্ধা। এই প্ল্যানিং কমিশন নিয়েও আজকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্ল্যানিং কমিশন নিয়ে তিনি বলেছেন যে প্ল্যানিং কমিশন আজকে তুলে দেওয়া হলো, প্ল্যানিং কমিশন আজকে তুলে দেওয়া হলো, নীতি আয়োগ তৈরি করা হলো। সেই নীতি আয়োগ হচ্ছে মোমের পুতুলের মতো ক্ষমতাহীন। দেখুন, সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন। নেতাজি একটা পোর্ট আর ডকের নাম ছিল, সেটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে, প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে। আজ প্ল্যানিং কমিশন নেই, কোনো প্ল্যান নেই দেশের জন্য। প্ল্যানিং একটাই, প্ল্যানিংটা কিলিং এ চলে গেছে, প্ল্যানিংটা ব্রুটালিটির মধ্যে চলে গেছে, প্ল্যানিংটা হেট্রেড পলিটিক্স এর মধ্যে চলে গেছে, ডিভাইড অ্যান্ড রুলস এর মধ্যে চলে গেছে। তৈরি হয়েছে নীতি আয়োগ, যার না আছে নীতি, যার না আছে আয়োগ। একেবারে মোমের পুতুল, মোমের মতো ঘাড় নাড়ে, বছরে কখনো কখনো মিটিং করে, মন কা বাত শোনায়, দিল কা বাত শোনায়, মানুষের কথা শোনায় না, কোনো ক্ষমতা নেই, ক্ষমতাহীন একটা মোমের পুতুলের মতো বসে আছে। আমি কোহিনুরের কাছে আসবো। যাই হোক, প্ল্যানিং কমিশন নিয়ে যেহেতু অনিন্দ রায়চৌধুরী বললেন, সেই কারণে আমি এই বাইকটা চালালাম। মক্ষম কথা বলেছেন সুকান্ত মজুমদার। অনেক কিছু শুনলে, শোনার পরে সুকান্ত মজুমদারের বাইকটা শুনে তারপরে তোমার কাছে আসছি কোহিনুর। দেখুন, কিনা সেই আগামী দিনে বাংলার মানুষ সহ দেশের মানুষ ঠিক করবে, কিন্তু নেতাজি কর্মবীর ছিলেন। নেতাজি যদি জীবিত থাকতেন উনি ছুটির কথা বলতেন না, এটুকু আমার বিশ্বাস। নেতাজি কাজ করাতে বিশ্বাস করতেন। বুঝলে কোহিনুর? এক কথায় নেতাজি কর্মবীর ছিলেন। আরেকবার রিপিট করবে? হ্যাঁ, নিশ্চয়ই আরেকবার রিপিট করব। কি হবে কিনা সেই আগামী দিনে বাংলার মানুষ সহ দেশের মানুষ ঠিক করবে, কিন্তু নেতাজি কর্মবীর ছিলেন। নেতাজি যদি জীবিত থাকতেন উনি ছুটির কথা বলতেন না, এটুকু আমার বিশ্বাস। নেতাজি কাজ করাতে বিশ্বাস করতেন যদি জীবিত থাকতেন। যাই হোক, কোহিনুর। না, আমি প্রথমত এক হচ্ছে এটা অত্যন্ত বোকা বোকা কথাবার্তা বলা, যে যাদের জন্মদিবসে আমরা ছুটি পালন করি, সেটা আম্বেদকর হোক, মহাত্মা গান্ধী হন, সেটা তাদের সম্মান দিয়েই করি। অতএব এবং তারা কেউ কর্মে বিশ্বাস করতেন না এমন নয় যে যাদের জন্মদিবস আমরা পালন করে ছুটি পাই, যেমন স্বামী বিবেকানন্দের জন্মদিবসে পশ্চিমবঙ্গ সরকার ছুটি দেয়, সেই ছুটি আমরা পালন করি, যে একেবারে স্বামীজি অলস ছিলেন,
তাই তার জন্মদিনে একটা ছুটি হোক, সবাই অলসতা করুক, দুপুরবেলা খেয়ে দিয়ে খাসির মাংস খেয়ে দিয়ে ঘুমাক, এমনটা বোধহয় নয়। তাকে সম্মান জানানোর জন্যই জাতীয় ছুটি ঘোষণার কথা আমরা বারবার বলেছি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে। কিন্তু আপনি দেখুন যে কালকে রাম মন্দির উদ্বোধন, রাম মন্দির তো কোনো জাতীয় বিষয় নয়, রাম মন্দির একটি ধর্মের মন্দির, সেটি উদ্বোধন হচ্ছে, সেটি